ফ্রেশার্সদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতখানি? এটা তো মানে আমার পরিভাষায় বলবো কোটি টাকার কোয়েশ্চেন। কারণ এটা মাথায় রাখতে হবে যে এই যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষাটা ফ্রেশারদের জন্য হয়নি অ্যাকচুয়ালি। আর এই পরীক্ষা কমিশন বা রাজ্য সরকার ফ্রেশারদের জন্য নেয়নি। সুপ্রিম কোর্ট এই পরীক্ষাটা নিতে বাধ্য করেছে রাজ্য সরকারকে। আর এই পরীক্ষাটাই ফ্রেশাররা বসতে পেরেছে, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বসতে পারলেও রাজ্য সরকারের অভিসন্ধি হচ্ছে যারা চাকরি হারা তাদের চাকরি দেয়া। ফলে এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে রাজ্য সরকারের প্রধান অভিমুখ আছে যারা চাকরি হারিয়েছে তাদেরকে চাকরি দেয়া। তাই ফ্রেশারদের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যারা চাকরি হারিয়েছে তারা যদি মোটামুটিও ডাক পায়, মানে একেবারে সবচেয়ে লোয়েস্ট নম্বর নিয়েও পৌঁছই, তাও চাকরি পাবে, এটা নিশ্চিত থাকতে পারেন আপনারা। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল স্যার, সিট বাড়ানো নিয়ে শুনেছিলাম, তো আদৌ কি সিট বাড়ানোর কোনো সম্ভাবনা আছে? বিশেষ করে ফ্রেশারদের এই বিষয়ে আমি একটুখানি মানে বিরূপ প্রতিক্রিয়া দিতে চাইছি। এটা ফ্রেশারদের দাবি যে সিট বাড়ানো হোক, কিন্তু আমি মনে করি যে সিট বাড়ালে ফ্রেশাররা বেনিফিট পাবে না। আচ্ছা, সিট বাড়ানো মানে কি? সিট বাড়ানো মানে 100 জনকে ডাকা হচ্ছে, 100 জনকে নেওয়া হবে, 160 জনের ডাকা হচ্ছে। তাহলে 160 জনকে যেখানে ডাকা হচ্ছে, তাহলে সিট বাড়লে কি হবে? সিট বাড়লে ওই রেশিওতে আরো কিছু ডাকা হবে। তাহলে ক্যান্ডিডেট যখন ডাকা হবে তখন কি হবে? কাট অফ নামবে। আর কাট অফ যত নামবে তত যেমন ফ্রেশাররাও ঢুকবে, তেমন যারা চাকরি হারিয়েছে তারাও তো ঢুকবে। একথা ভুলে গেলে হবে যে চাকরি হারারা যদি ঢুকে যায়, আমরা ফ্রেশাররা যারা আছে আমাদের ছেলে মেয়ে, তারা কিন্তু ডাক পেলেই চাকরি পাবে না। কিন্তু যত বেশি সংখ্যক ছেলে মেয়ে চাকরি হারা ঢুকবে, তারা চাকরি বেশি পাবে। তাই সিট বাড়ার আনন্দে ফ্রেশাররা নাচলে কিন্তু মুশকিল আছে। সিট বাড়ার আনন্দে নাচা যাবে না, কারণ সিট বাড়লে কাট অফ কমবে, কাট অফ কমলে আরো কিছু বেশি, মানে চাকরি হারার সংখ্যা বেশি ঢুকবে। আর চাকরি হারার সংখ্যা যত বেশি ঢুকবে, ইন্টারভিউ ক্লাস ডেমনস্ট্রেশনের 20 নম্বরে 20 দিয়েও তাদেরকে চাকরি দেওয়া হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাজ্য সরকার আর এই জটিলতা থেকে যেন তেন প্রকারে বাঁচতে চায়। আর যত বেশি সংখ্যক চাকরি হারাদের চাকরি দিয়ে দিতে পারবেন, তত রাজ্য সরকার মুক্তি পাবেন। তাই এই পরীক্ষার পরিপ্রেক্ষিতে সিট বাড়ানো আমার মনে হয় আমরা একটা মানসিক স্বস্তি খুঁজছি, কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে যারা চাকরি হারানো, তারা হচ্ছে ইন্টারভিউতে বেশি সংখ্যক ডাক পেলে।